আপনার জমি কেউ জালিয়াতিভাবে রেকর্ড করে নিলে সে জমিটি কিভাবে ফিরে পাবেন? তো তার জন্য বিএলআর অফিসে যে লিখিত আবেদনটি করতে হয়, অর্থাৎ যে মিসকেস আবেদনটি করবেন, সেটা কিভাবে করবেন এবং তার জন্য ডকুমেন্টস কী, কী লাগে, এই পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, যদি জমিতে আপনার দখল থাকে আর যদি জাল করে কেউ আপনার জমি রেকর্ড করে নেয়, তাহলে জমিটি ফিরে পেতে বিশেষ একটি সমস্যা হবে না। আর যদি আপনার দখলও না থাকে, অর্থাৎ যদি আপনার রেকর্ডটাও না থাকে এবং দখলও যদি আপনি না থাকেন, তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে আপনাকে বিএলআর অফিসে সেই সমস্যার সমাধানটি করে দিতে পারবে না, বা আপনার নামে যে পরিমাণ রেকর্ড থাকার কথা তার থেকে বেশি যদি অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নেয় এবং আপনি সেই জমিতে সম্পূর্ণ আপনার জমি মোতাবেকই যদি দখলে থাকেন, তাহলে সমস্যা নেই সেই জমিটি ফেরত পাওয়া। কিন্তু যদি আপনার রেকর্ডও না থাকে এবং দখলও না থাকে, তাহলে কিন্তু সমস্যায় আপনি পড়বেন এবং সেই সমস্যার সমাধান করতে গেলে আপনাকে বিএলআরও নয়, আপনাকে আদালতে মামলা করতে হবে এবং সেই মামলার প্রক্রিয়াও কিন্তু দীর্ঘ প্রক্রিয়া। তো এক্ষেত্রে ধরুন আপনার সেই জমিটি অন্য কোনো ব্যক্তি জালিয়াতিভাবে বা যে কোনো কারণে রেকর্ড করে নিয়েছে, দখল আপনার নামেই রয়েছে। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? সেই জমির পুরনো পর্চাটি বাড়ি করতে হবে। যে কোনো রেকর্ড সংশোধনের সমাধান করতে গেলে পুরনো খতিয়ানটি লাগে, অর্থাৎ ৬২ রেকর্ডটি, বা যদি আপনার কাছে থাকে তাহলে সমস্যা নেই, তা না হলে বিএলআর অফিস থেকে আপনাকে সেই জমির যে আরএস পর্চা বা যে আরএস খতিয়ান সেটা আপনাকে বের করতে হবে। বের করার পর আপনি যে জমিতে দখলে রয়েছেন তার একটি পজিশন স্কেচ ম্যাপ বানাতে হবে। যত পরিমাণ জমিতে আপনি দখলে রয়েছেন প্লট নম্বরটিতে, কোন প্লটে রয়েছেন, সেই স্কেচ ম্যাপে পুরো ডিটেলসটা উল্লেখ করা থাকবে যে আমি এই প্লটের মধ্যে এই জায়গাতে দখলে রয়েছি, সেটা আপনাকে দেখাতে হবে। তারপর যে ব্যক্তি রেকর্ডটি করে নিয়েছে, সেটা জালিয়াতি করেই হোক বা ভুল করেই হোক, সেই রেকর্ডটি যদি করে নিয়েছে, তাহলে সেই রেকর্ডের অর্ডার শিট কপিটাও আপনাকে বের করতে হবে। যদি জালিয়াতিভাবে রেকর্ডটি করে থাকেন, তাহলে কোন দলিল মূলে সেই দলিলটিও আপনাকে বের করতে হবে এবং বের করে দেখতে হবে সেখানে কি কি রয়েছে, সেই দলিলে কি কি উল্লেখ রয়েছে, দাতাগ্রহীতার নাম কে রয়েছে। আর যদি রেজিস্ট্রি অফিসে খোঁজ করেও সেই দলিল নাম্বারটি পাওয়া না যায় বা তার যদি সার্টিফাইড কপি না আপনি পান, সেটাও আপনাকে সেই আবেদনটাতে উল্লেখ করতে হবে, যেটা আপনি বিএলআর অফিসে লিখিতটি করবেন। যাই হোক, ১ নম্বর কাজ হচ্ছে আপনাকে সেই প্লটটা আরএস খতিয়ানটি বের করতে হবে। ২ নম্বর হচ্ছে একটি পজিশন স্কেচ ম্যাপ আপনাকে সেই প্লটের বের করতে হবে এবং তারপর হচ্ছে যে ব্যক্তি রেকর্ডটি আপনার করে নিয়েছে, সেটা জালিয়াতি করেই হোক বা ভুল করেই হোক বা জেনে বুঝেই হোক, সেই রেকর্ডের অর্ডার শিট কপিটিও আপনাকে বিএলআর অফিস থেকে বের করতে হবে। সেই অর্ডার শিটের মধ্যে সবকিছু তথ্য আপনি পেয়ে যাবেন। কোথা থেকে কিভাবে সে রেকর্ড করেছে, মিসকেস করে রেকর্ড করেছে, না দলিল মূলে রেকর্ড করেছে, না ওয়ারিশ মূলে রেকর্ড করেছে, সেই তথ্যটি আপনি পেয়ে যাবেন। তারপর আপনারা যতজন আবেদনটি করবেন প্রত্যেকের আধার কপি, যদি কেবি খতিয়ান থাকে, এলার খতিয়ান থাকে, আর যদি সেই জমিটি আপনার কেনা হয়, অবশ্যই সেই দলিলটিও আপনার কাছে থাকতে হবে। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যদি আপনার দখলে থাকে, তাহলে বিএলআর অফিসে এই আবেদনটি করতে হবে। অর্থাৎ যে মিসকেস আবেদনটি করতে হবে সেটা কিভাবে করবেন, তো চলুন সেটা আপনারাকে দেখিয়ে দিচ্ছি। লিখিত যে মিসকেস আবেদনটি আপনি করবেন, সেটা সাদা পেজ অথবা ডেমি পেপার নিয়েও আবেদনটি লিখতে পারেন। লিখবেন মাননীয় ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, অর্থাৎ BLNLRO। তারপর আপনার ব্লকের নামটি লিখিয়ে দিবেন এবং তারপর জেলার নাম। তারপর নিচে বিষয় বা সাবজেক্টতে লিখবেন ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেফর্ম অ্যাক্ট 1955 এর 54 ধারা রেকর্ড সংশোধনের জন্য আবেদন, বা আপনি বিষয় বা সাবজেক্টটাতে রেকর্ড সংশোধনের জন্য আবেদন সেটাও লিখতে পারেন। তারপর নিচে থাকবে বাদী এবং বিবাদী। বাদীর জায়গাতে আপনাদের নাম ঠিকানা দিতে হবে, কতজন মিলে আপনারা আবেদনটি করছেন সকলেরই নাম এখানে দিতে হবে। এবং বিবাদী, কাদের বিরুদ্ধে আপনি আবেদনটি করছেন, কোন কোন ব্যক্তি রেকর্ডটি করে নিয়েছেন, জালিয়াতি করে হোক বা যে কোনো কারণে যে ব্যক্তিগণ রেকর্ডটি করে নিয়েছেন তাদের নাম ঠিকানা এখানে দিতে হবে। যারা আবেদনটি করবেন তারা হচ্ছে বাদী এবং যাদের বিরুদ্ধে আপনি আবেদনটি করবেন তারা হচ্ছে বিবাদী। তারপর নিচে লিখবেন মহাশয়, সবিনীয় নিবেদন এই যে আমি এখানে আপনার নাম, আপনার পিতার নাম, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলার নাম লিখে এর স্থায়ী বাসিন্দা, অর্থাৎ আপনার পুরো নাম ঠিকানাটা এখানে প্রথম প্যারাটাতে লিখবেন। তারপর নিচে লিখবেন আমার মৌজা, এখানে মৌজার নামটি কোন মৌজার জমি আপনার, সেই জমিটি, সেই মৌজার নাম, সেল নম্বর কত, মৌজার যে জেন নম্বর থাকে সেই জেন নম্বরটি কত, খতিয়ান নম্বর কত, দাগ নম্বর কত, কত নম্বর দাগ বা প্লটে আপনার সেই সমস্যা,
যে জমিটা আপনার চুরি হয়েছে বা জালিয়াতিভাবে রেকর্ড করে নিয়েছে বা অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়েছে, সেই দাগ নম্বরটি কত সেটা এখানে লিখে দিবেন এবং আপনার খতিয়ান নম্বরটি তার আগে লিখে দিবেন। সংক্রান্ত জমির রেকর্ডে নিম্নলিখিত ভুলগুলো রয়েছে, অর্থাৎ আপনার সেই প্লটে কী ভুল হয়েছে, জালিয়াতি করে হোক বা রেকর্ড অন্য ব্যক্তি করে নিয়েছে, কী ভুলটা রয়েছে সেটা আপনাকে বিষয়টাতে এখানে লিখতে হবে। যে জমির পরিমাণ, আপনার দলিল হয়তো রয়েছে বা পৈতৃক সম্পত্তি রয়েছে, সে অনুযায়ী আপনার জমির পরিমাণ কম রয়েছে সেটাও এখানে উল্লেখ করতে হবে। অন্য ব্যক্তি রেকর্ড করে নিয়েছে তাহলে সেটাও এই বিষয়টাতে এখানে আপনাকে লিখতে হবে। তারপরে প্যারাতে লিখবেন উক্ত ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় দলিল আপনার কাছে কী কী থাকবে সেই সমস্ত তথ্যটি এখানে উল্লেখ করতে হবে। হয়তো আরএস পর্চা রয়েছে, দলিল রয়েছে, খাজনা রসিদ রয়েছে, যে সকল ডকুমেন্টস আপনি আবেদনটার সাথে দিচ্ছেন সেই সকল ডকুমেন্টসগুলির কথা এখানে আপনাকে লিখতে হবে। তারপরে প্যারাতে লিখবেন অতএব আইন অনুযায়ী তদন্তপূর্বক উক্ত রেকর্ড সংশোধনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার নিকট আবেদন জানাচ্ছি। তারপর নিচে ধন্যবাদন্তে এখানে ইতি দিয়ে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার বা অবশ্যই লিখে দিবেন এবং বাঁ সাইডে তফসিল, এই তফসিলে মৌজার নাম, জেন নাম্বার, খতিয়ান নম্বর, প্লট নম্বর, এখানে জমির পরিমাণ, জমির ডিটেলসটা সেটা এখানে আপনারা উল্লেখ করবেন। তারপর কি করবেন, এই আবেদনের সাথে আপনার যে সকল ডকুমেন্টসগুলো আপনার কাছে রয়েছে যেটা আপনাকে জানালাম, জমির পজিশন, স্কেচ ম্যাপ, কেনা সম্পত্তির ক্ষেত্রে দলিল, আরএস পর্চা, স্কেচ ম্যাপ, প্রত্যেকের আধার কার্ডের কপি, যদি কেবি খতিয়ান থাকে, বর্তমান এলার খতিয়ানটি, এই সমস্ত ডকুমেন্টস দিয়ে এই আবেদনের সাথে স্টেপলার করে আপনাকে বিএলআর অফিসে জমা করতে হবে। এবং তার জন্য অবশ্যই এখানে এভাবে একটি 10 টাকার কোড ফি দিয়ে তারপর জেরক্স করবেন, সেই জেরক্স কপিটাতে বিএলআর অফিসে আপনাকে রিসিভ হিসেবে দেওয়া হবে। তো জমি যদি অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নেয় বা জালিয়াতিভাবেও যদি রেকর্ড করে থাকে এবং দখল যদি আপনার কাছে থাকে তাহলে বিএলআর অফিসে আপনি এভাবে লিখিত আবেদন করে সর্বপ্রথম বিএলআর অফিসে জমা করতে হবে। তারপর যে রিসিভ কপিটি দেওয়া হবে সেই রিসিভ কপি অনুযায়ী আপনার হিয়ারিংয়ের ডেট দেওয়া হবে, আপনার যে বিবাদী পক্ষগুলো থাকবে তাদেরকে দেখানো হবে, তারা কিভাবে রেকর্ড করেছে, কোন সূত্রে রেকর্ড করেছে, সেই সমস্ত তথ্য কিন্তু যাচাই হবে। তবে এক্ষেত্রে বিএলআর অফিসে সংশোধনের জন্য আবেদন করলেও কিন্তু সময় লাগবে, এমনটা নয় যে 6 মাসের মধ্যে সমাধান হবে। 6 মাসের বেশি অবশ্যই লাগবে, 1 বছর 2 বছরও লাগতে পারে। বিবাদ পক্ষগুলোকে চিঠি করানো হবে, বিবাদ পক্ষগুলো যদি আসে তাহলে হয়তো তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তার আগে অবশ্যই যে আরআই রয়েছে অর্থাৎ রেভিনিউ ইন্সপেক্টর, সে কিন্তু আপনার জমিতে তদন্ত করবে যে বর্তমানে সে জমিতে দখলে কে রয়েছে, যেটা আপনার আগে পূর্বেই জানানো। যদি দখল আপনার কাছে থাকে তাহলে কিন্তু সমস্যা নেই, সমাধান খুব সহজে, এটা কিনা 6 মাস বা বছর দিনের মধ্যে সমাধান হয়ে যেতে পারে। কিন্তু যদি দখল না থাকে তাহলে কিন্তু আপনি বিএলআর অফিসে এভাবে আবেদনটি করতে পারবেন না। তার জন্য আপনাকে ভালো আইনজীবীর সাথে কথা বলে কোর্টে আপনাকে কেস করতে হবে, তার মাধ্যমে সেই সমস্যার সমাধান কিন্তু আপনাকে করতে হবে। যদি আপনার রেকর্ড না থাকে, দখল থাকে, তাহলে বিএলআর অফিসে সমাধান হবে। এবং তারপর যে প্রসেসগুলো রয়েছে, আরআই আপনার জমিতে ইনকোয়ারি করবেন, আপনি সেই জমি দখলে রয়েছেন কিনা, আপনার দলিল অনুযায়ী আপনি পজিশনে রয়েছেন কিনা, বা পৈতৃক সম্পত্তি হলে পৈতৃক সম্পত্তি যে আপনার প্রাপ্য অংশ দখল পজিশনে রয়েছেন কিনা সেইগুলো তদন্ত আরআই সাহেব করবেন। এবং সেই অনুযায়ী আরআই সাহেব কিন্তু একটি আরআই রিপোর্টও লিখে যে আধিকারিকের কাছে আপনার হেয়ারিং বা যে কেসটা থাকবে তাকে কিন্তু সে আরআই রিপোর্টটি পাঠিয়ে দেবেন। এরপর আরআই সাহেবের রিপোর্ট অনুযায়ী এবং আপনার ডকুমেন্টস অনুযায়ী, আপনার বিবাদী পক্ষের ডকুমেন্টস অনুযায়ী সমস্ত দিক বিবেচনা করার পর যদি সব কিছু প্রমাণ আপনি ঠিকঠাকভাবে দিয়ে থাকেন, অবশ্যই তাদের রেকর্ড কেটে আপনাদের নামে রেকর্ডটি করে দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু সময় নির্দিষ্ট কিছু বলা যাবে না, 6 মাস, 1 বছর, 2 বছরও লেগে যেতে পারে এই ধরনের সমস্যার সমাধান হতে গেলে। তো আপনার জমি জালিয়াতিভাবে যদি কেউ রেকর্ড করে নেয় তাহলে সেই জমি কীভাবে ফিরে পাবেন সংক্ষেপে পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাকে জানিয়ে দিলাম। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।